নমস্কার। আমরা যারা এই চাষাবাদ নিয়ে আছি সবার একটাই তাগিদ থাকে যে আমি কোনো একটা ফসলের চাষ করব, সেখান থেকে যাতে একটা ভালো টাকা লাভ করতে পারা যায়, যাতে খরচা উঠিয়েও একটা মোটা টাকা আমাদের হাতে বেঁচে থাকে। কারণ আমরা যারা এই চাষাবাদ নিয়ে বেঁচে রয়েছি তাদের তো সংসার চলে এই টাকাতেই। তো এই চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা সবাই চাইছি যে কোন সময় কোন ফসলের চাষ করলে সবচেয়ে বেশি আমরা লাভবান হতে পারবো। কিন্তু এই বিষয়টা এখন বলে দেওয়া বা কোন সময় আপনি কোন ফসলের চাষ করলে চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন, এটা কিন্তু এখন বর্তমান দিনে ভীষণ জটিল হয়ে যাচ্ছে। এখন আমাদের এই যে সবজির মার্কেটটা, এটা এখন ওপেন টু অল হয়ে গেছে। আমাদের ধরুন প্রয়াগরাজ থেকে পুরুলিয়াতে প্রচুর পরিমাণে কুমড়ো আসছে, আমাদের পুরুলিয়া থেকে শশা যাচ্ছে দিল্লিতে, মানে ব্যাপারগুলো ভাবুন। তো তাহলে এইভাবে আপনি কি করে বলতে পারবেন যে কোন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকবে? এই যে দেখুন মটরশুটির এই বছর অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আমাদের এইদিকে মানে পাইকারি বিক্রি হচ্ছে 15 টাকা, অবস্থা খুব খারাপ। আলুর অবস্থা ভীষণ খারাপ। তাহলে কোন ফসলের দাম কোন সময় ঊর্ধ্বমুখী থাকবে এটা বলা এখন বর্তমান দিনে খুবই জটিল হয়ে যাচ্ছে। তাও আমি বলবো, আমি কোনো জ্যোতিষী নই, তাও আমার মনে হয়েছে যে 2026 সালে এসে এই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে 4খানা ফসল চাষ করতে পারলে আমার মনে হচ্ছে যে এগুলো থেকে আপনারা প্রফিট করতে পারবেন। সেই 4খানা ফসল এবং তার ভ্যারাইটি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তাহলে প্রথমেই যে ফসলটার কথা বলবো সেটা হচ্ছে বাঁধাকপি। আপনারা এই সময় বাঁধাকপির বীজটা যদি বপন করেন তাহলে চারাটা হতেও মোটামুটি 25 দিন মতো সময় লাগবে, এবং এই বাঁধাকপিগুলো আপনার ভরা গ্রীষ্মের সময় হারভেস্ট হবে। আর আমার মনে হচ্ছে যে এই বছর ভরা গ্রীষ্মে বাঁধাকপিরও দাম ভালো থাকবে। তো এই সময়ের জন্য আদর্শ ভ্যারাইটি হচ্ছে পিরামিড সিডসের এসি গ্রিন। এর বীজটা আপনারা এই জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অবধি আপনারা বপন করতে পারেন। আর যদি এই সময় কোনো শীতকালীন ভ্যারাইটির চারা আপনাদের হাতের কাছে থাকে বা কোনো নার্সারির থেকে পেয়ে থাকেন, তাহলে আপনারা সেইগুলোও জমিতে লাগাতে পারেন। সেই ভ্যারাইটিগুলোও হবে এবং এগুলো গ্রীষ্ম পড়ার আগেই আপনারা হারভেস্ট করতে পারবেন, চটজলদি হয়ে যাবে। তাহলে এই অপশনটাও কিন্তু আপনাদের হাতে থাকছে। পরবর্তী যে ফসলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুলকপি, এবং এই সময় যদি আপনারা ফুলকপির বীজ বপন করতে পারেন সেটাও ভরা গ্রীষ্মের সময় হারভেস্ট হবে। এবং আমি আশা রাখছি 2026 সালে গ্রীষ্মের সময় ফুলকপির দামও কিন্তু ভালো পাওয়া যাবে। তো এই সময় যদি আপনাদের চারা রেডি থাকে বা কোনো নার্সারির থেকে যদি আপনারা চারা জোগাড় করতে পারেন, তাহলে আপনারা পানের শীতলটা এই সময় কিন্তু জমিতে রোপণ করতে পারেন, চারা রোপণ করতে পারেন। এই সময় কিন্তু পানের শীতল আর বীজ বপন করা যাবে না, ঠিক আছে? তাহলে এই সময় যদি আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পানের শীতল রোপণ করতে পারেন খুবই ভালো হয়। এবং লক্ষ্য রাখবেন, এই যে শীতলটা চাষ করবেন একে কিন্তু সেচটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মাটিতে যত ভেজা ভেজা রাখবেন ততই ভালো, ঠিক আছে? এরপরে যে কোয়ালিটিটা আপনারা পাবেন ফুলকপির সেটা কিন্তু ততই ভালো হবে। আর যদি এই সময় বীজ বপন করতে হয় তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অবধি আপনারা নোবেল সিডসের হ্যাপি এই ভ্যারাইটিটার বীজ কিন্তু এই সময় আপনারা বপন করতে পারেন। তৃতীয় নাম্বার যে ফসলের কথা বলবো সেটা হচ্ছে টমেটো। এই সময় আপনারা যদি কোনো নার্সারির থেকে শীতকালীন ভ্যারাইটির টমেটো চারা যদি পেয়ে যান, চটজলদি ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে রোপণ করে ফেলুন। এবং এই ভ্যারাইটিগুলো কি হবে, গ্রীষ্মের মানে ভরা গ্রীষ্মটা পড়ার পূর্বেই খুব জলদি আপনাকে হারভেস্টিং দেবে, এবং এটা আপনারা বাজারজাত করে আমি আশা রাখছি যে আপনারা ভালো টাকা এখানে ইনকাম করতে পারবেন। তো এই সময় যদি আপনারা শীতকালীন ভ্যারাইটির চারা পেয়ে যান খুবই ভালো হয়। যদি না পান তাহলে আপনারা এই ফেব্রুয়ারির 10 তারিখ অবধি আপনারা নুনহ্যামস কোম্পানির লক্ষ্মী এই ভ্যারাইটিটা চাষ করতে পারেন। এটা 5005 নামেও আমাদের পুরুলিয়া জেলাতে বেশ ভালো রকম পরিচিত রয়েছে। আর এর পরবর্তী সময়ে
ফেব্রুয়ারির 10 তারিখের পরে আপনারা যে সমস্ত ভ্যারাইটির মানে আর কি টমেটো বীজগুলো বপন করতে পারেন, সেই গ্রীষ্মকালীন টমেটোর ভ্যারাইটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আমি তার লিঙ্ক আই বটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটা একবার দেখে নিতে পারেন। চতুর্থ নম্বরে বা সর্বশেষ যে ফসলটির কথা বলবো সেটা হচ্ছে বেগুন। এই সময় আপনারা বেগুনের বীজ বপন করতে পারেন, তবে এই সময় বলবো যে আপনারা লুড়কি বেগুনের চাষ করবেন। লুড়কি বলতে যেগুলো সরু এবং লম্বাটে ধরনের যে ভ্যারাইটিগুলো হয় সেই ভ্যারাইটিগুলো, এবং এর কালার হবে আপনার বেগুনি বা কালচে বেগুনি রঙের। ভরা গ্রীষ্মে যখন এই বেগুনগুলো আপনারা হারভেস্ট করবেন তখন মার্কেটে এই ধরনের বেগুনের চাহিদাই কিন্তু বেশি থাকে, এবং এই ধরনের বেগুন থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। তবে একটা রিস্ক রয়েছে, এই ধরনের বেগুনের ভ্যারাইটিগুলো কিন্তু উইল্টের সমস্যা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে যে সমস্ত জমিতে উইল্টের পরিমাণ বেশি রয়েছে তারা আপনারা গ্রাফটেড বেগুনের চাষ করতে পারেন, আর যে সমস্ত জমিতে উইল্টের সেরকম সমস্যা নেই আপনারা চোখ বন্ধ করে এই ধরনের ভ্যারাইটিগুলো চাষ করতে পারেন। তো এই সময় আমি বেগুনের যে ভ্যারাইটিগুলো বলবো সেটা হচ্ছে ভিএনআর কোম্পানির 212 এবং 218। ঠিক আছে, 212 শেপটা একটু মানে ওই সে বাল্বের মতো হবে, একটু শেপটা আলাদা ধরনের, আর 218টা হচ্ছে সরু লম্বা লুড়কি ধরনের। এছাড়াও কলসের আপনারা মাঞ্ঝিটা চাষ করতে পারেন, সানগ্রো 704টা চাষ করতে পারেন, এবং বাংলাদেশের আপনারা মালিক সিডসের ললিতাটা চাষ করতে পারেন। এবং এটাও ভারতবর্ষ যেগুলো মানে বাংলাদেশ ভারতবর্ষের বর্ডার অঞ্চল রয়েছে, ভারতবর্ষও কিন্তু এই ললিতা বেগুনের বীজটা আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, এই বীজটারও আপনারা কিন্তু এই সময় চাষ করতে পারেন। আর সবুজ লুড়কি টাইপের যদি আপনারা চাষ করতে চান, একেবারে লুড়কি নয়, তাহলে আপনারা জেকের 8031 সবুজ রঙের এই ভ্যারাইটিটারও কিন্তু এই সময় আপনারা বীজ বপন করতে পারেন। এই ভ্যারাইটিটা তুলনামূলক আমাদের এলাকাতে কম মারা যায়। ঠিক আছে, তাহলে এই সময় আপনারা বেগুনের চাষ করতে পারেন, এবং আমি আশাবাদী যে এই বছর গ্রীষ্মে 2026 সালের গ্রীষ্মেও কিন্তু বেগুনের ভালোই বাজার দর থাকবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।